অস্টিওপোরোসিস রোগে হাড়ের ক্ষয় শুরু হয় এবং এটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা বাইরে থেকে সেটাকে জানতে পারি না, দেখতে পারি না, কিন্তু তার জন্য আমরা প্রিপারেশন আগে থেকেই নিতে পারি। সেজন্য আমি আজকে আমার ভিডিওতে কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি, দেখে নিন। পায়ে আমি একটা ফিতে বেঁধে নিয়েছি। কি করেছি, পাটাকে কি করব, আমি একটু ফাঁক করে দাঁড়ালাম, একটা পায়ের ওপর ভর দিয়ে আর একটা পাকে আমি উঁচু করছি, নামাচ্ছি, উঁচু করছি, বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি, আবার এই পাটাকে উঁচু করছি, বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি, নামাচ্ছি। এই একটা হলো। তারপরে ধরুন পাটাকে আমি সোজা করে সামনের দিকে এগোবো, ধরে রেখে দেব, নামাবো, ধরে রেখে দেব, নামাবো। হলো। সেকেন্ডটা দেখুন, আমি ঘুরে যাচ্ছি, পাটাকে আমি ভাঁজ করে তুলছি, রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ, এক পায়ের উপর পুরো চাপ পড়ছে আমার, নামিয়ে দিচ্ছি, আবার এই পা, নামিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো হাতের মাঝখানে আমি ফিতেটা দিয়ে বেঁধে নিয়েছি, হাতটাকে জড়ো করছি, ছড়াচ্ছি, জড়ো করছি, ছড়াচ্ছি, জড়ো করছি, ছড়াচ্ছি, সামনে নিয়ে এলাম, সেম, কাছে নিয়ে এলাম, কোনোয় সাপোর্ট দিয়ে, সেম জিনিস আমি শুয়ে করছি। দেখুন, পাটাকে তুলছি, নামাচ্ছি, এই গার্ডারটা বেঁধে রাখার ফলে কিন্তু আমার পায়ে একটা টান লাগছে। এই সিম্পলি এক্সারসাইজগুলো আপনি ডেইলি বেসিসে নির্দিষ্ট সময় করুন, দেখুন আপনি অনেক উপকার পাবেন আর আপনার হাড় ক্ষয়ে যাওয়া থেকে, এবং সারা শরীরে ব্যথা বেদনা অনেকটাই কমে যাবে।